আমাদের চ্যানেল ঘরের রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা তৈরি করব অন্যরকম একটি রেসিপি। আজকে আমরা বানাবো গন্ধরাজ চিকেন। তো চলুন শুরু করা যাক রান্নাটি। প্রথমেই আমরা এখানে প্রায় 1 কেজি মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে এবার আমরা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য সবার প্রথম দিলাম আদা রসুন পেস্ট, তারপর হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু ভিনিগার দিলাম। এরপর দেব প্রায় অনেকটা পরিমাণে একটু গন্ধরাজ লেবু। এবার সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো মতন ম্যারিনেট করে রাখতে হবে প্রায় আধ ঘন্টা। এবার একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল নিলাম, তাতে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা। সেইগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমরা তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো, আর তার উপর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলো সিদ্ধ হয়ে এলে তাতে এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো মতন কষাতে হবে। চিকেনটা সামান্য কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা, আর দেব সামান্য ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে প্রায় 5-7 মিনিটের জন্য। এবার আমরা ঢাকা দিয়ে দেব। 7 মিনিট পর ঢাকাটা খুললেই দেখব চিকেন থেকে বেশ খানিকটা পরিমাণ জল বেরিয়েছে। এবার চিকেনটাকে আরও ভালোভাবে এই জলের সাথে কষিয়ে নিতে হবে। এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর এবার দেব কিছুটা পরিমাণ গরম জল। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব চিকেনগুলো যদি খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায়, এবার আমরা তাতে দিয়ে দেব আমাদের রান্নার মূল বিষয়, গন্ধরাজ লেবুর পাতা। এই গন্ধরাজ লেবুর পাতাটা কিন্তু এই সময়তে দিতে হবে, যাতে চিকেনটা খুব ভালো মতন গন্ধ বেরোয়। এর আগে দিলে কিন্তু রান্নাটি তিতো হয়ে যেতে পারে। ব্যাস 5 মিনিট পর নামিয়ে নিলেই রেডি আমাদের গন্ধরাজ চিকেন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।